এই দেখুন হাবিবে ইয়ামানের শর্তে রাজি হয়ে গেলেন। হাবিবে ইয়ামানি যেন আপনার দয়ার নবী মুস্তাফাকে দুটি শর্ত দিলেন। দয়ার নবী যেন আপনার সাফা পর্বতের দিকে চলে গেলেন। সাফা পর্বতের দিকে যাওয়ার পরে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আসমানের দিকে আপনার আঙ্গুলের ইশারা করে দেন। আসমানের দিকে আঙ্গুলের ইশারা করে যখনই দেওয়া, চন্দ্রের দিকে আঙ্গুলের যখনই ইশারা করে দেওয়া, সঙ্গে সঙ্গে আপনার চন্দ্র দুই টুকরো হয়ে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। চন্দ্র দুই টুকরো হয়ে পড়ে যাওয়া। কি মুসলমান, আজকে হচ্ছে 12 রবিউল আউয়ালের দিন। আজ শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। জি মুসলমান, কি হলো? হাবিবে ইয়ামানি যখন আপনার দুটি শর্ত দিলে, আর হচ্ছে আসমানি মুজিজা, আর দ্বিতীয় হচ্ছে আপনার কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তানকে আপনার ঠিক করে দিতে হবে, বুঝতে পারলেন? কন্যা সন্তান হচ্ছে যে চলাফেরা করতে পারতো না, পায়ে হাঁটতে পারতো না, আপনার অক্ষম ছিল, সেই অক্ষম কন্যাকে আপনার ঠিক করে দিতে হবে মুসলমান। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনারা সাফা পর্বতের দিকে চলে গেল। সাফা পর্বতের দিকে চলে যাওয়ার পর আপনার চন্দ্রের দিকে ইশারা করে যারা, চন্দ্রের দিকে ইশারা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চাঁদ যেন দুই টুকরো হয়ে পড়ে যাওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনারা তিনার কন্যা সন্তান রয়েছে, তিনার কন্যা সন্তানকে আপনার ঠিক করে দিতে হবে। যে কিনা পায়ে চলতে পারে না, আপনার পায়ে হাঁটতে পারে না, অক্ষম হয়ে পড়ে আছে, সেই সন্তানকে আপনার ঠিক করে দিতে হবে। আপনার হাবিবে ইয়ামানি যখন দুটি শর্ত দেয়, একটি শর্ত হয়ে গেল, আর একটি শর্ত রয়ে আছে। আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, দয়ার নবী আমার হাবিবে ইয়ামানিকে বলতে আছেন, আরে হাবিবে ইয়ামানি শোনো শোনো হাবিবে ইয়ামানি, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো তোমার কন্যা সন্তান ঠিক হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি আপনার যখন সেই বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর দরজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। দরজায় যখন খটখট করে আওয়াজ দেয়, সঙ্গে সঙ্গে দেখে যেন তার সেই সন্তান আপনার গেটটা খুলে দিতেছে। বলুন সুবহানাল্লাহ। সেই সন্তান, সেই আপনার কন্যা সন্তান আপনার যখন সেই গেটটা খুলে